আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। খোদার কসম বাপ, আমাদেরকে আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে তোমারে যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার, একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি, হযরত ওমর, আপনারা নাম জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, 3 দিন পরে নবীজির সামনে, নবীজিও ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিকও ক্ষুধার্ত, 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম, নবীজি তখন বলছে, আমরা নিজে তাফসিরে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, খোদার কসম ওমর, এই 2টা খেজুর আর এই 1 ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে। এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কি শুকর আদায় করছো? হ্যাঁ প্রিয় ভাইয়া, বলো, প্রতিদিন 3 বেলা আরামসে খানা খাইতেছেন, কোনো হিসাব দিতে হবে না? হ্যাঁ, হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন? হাসরের ময়দান মিথ্যা মনে করছেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত হবে তো? সন্দেহ হয় না? হবার কোনো যুক্তি নেই। কোরআন সুন্নাহর আয়াত তো আছেই, হাদিস আছেই, যুক্তিতেও এটা হবে। কেন যুক্তিতে হবে? কেন যুক্তি হলো এই সহজ যুক্তি, মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইতেছে। কাজেই যেই আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত, অতএব এই আল্লাহ যেহেতু আখিরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে, এগুলোও নিখুঁত। বুঝেন নাই কথাটা? এটা একটা মোটা যুক্তি দেখাইলাম আর কি। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি। এখন আমরা দেখতেছি, অথবা বিজ্ঞান প্রমাণ করছে, মাটি আমগো মাথার উপরে, ঠিক না? মাটি আমগো মাথার উপরে কোনখানে? তো আল্লাহ এটাই কইছে, তো ঠিক আছে তো? আরে হইছে কিনা বলেন? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি মাথার উপরে 7টি আসমান বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন আসমান মাথার উপরে উঠে, তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোনখানে? তো তো ঠিক আছে নি? বলেন না কেন, ঠিক আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, চন্দ্র